না 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 তাকে না আমি যখন শুনলাম যে চিফ মিনিস্টার আসবেন আমি আপনাকে কোশ্চেনে আসতে আচ্ছা ঠিক আছে না ঠিক আছে আমার একটা মিটিং ছিল 6টার দিকে আমি বলছেন আমি হাসপাতালে যাবো সকালে আমি যাইতে পারিনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি এখানে আসার পর আমি শুনলাম যে সেম সিএমএতে আমি কী করে যাবো হ্যাপি 24 ঘন্টা এখানে থাকবে Queda. Estamos en el blog. ঠিক আছে পাঞ্চালি দিয়ে আমাদের কাছে অত্যন্ত মানে ওনাকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখি আমার ফ্যামিলির সাথে ওনার খুবই ভালো রিলেশন খবরটা পেয়ে আপনারা জানেন যে আমি সাথে সাথে আমি খবর নিয়েছি এখানে যে কনসালটেন্ট যে ছিলেন ডাক্তারবাবু দিদির সাথে আমি কথা বলেছি ওনার সাথেও মানিকবাবুর সাথে আমি কথা বলেছি তো পরবর্তী সময় আমি শুনলাম আমি তখন মেঘালয়ে ছিলাম যে ওনার একটা মাইনার একটা ব্লিডিং পয়েন্ট ছিল তো ডক্টর রেড্ডি আমাকে বললেন যে এটা লাইকেট করলে এটা হয়ে যাবে তো সেইভাবে আমি ওনার সাথে আবার পরবর্তী সময়ে ফোন করি আমাদের চিফ মিনিস্টারকে তো ওনাকে আমি বলে যে চিন্তার কিছু কারণ নেই ঠিকঠাক হয়ে যাবে তো আজকে আমি কালকে এসেছি তো কালকে তো প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল তো আমি এর জন্য এখানে এলাম ওনাকে দেখতে তো সব দিকেই ঠিক আছে ভালো আছে মানে একদমই মানে স্টেপ কোনো অসুবিধা নেই ডাক্তারবাবুরাও বলছেন কয়েকদিন ড্রেসিং করার পরে ওনাকে ছেড়ে দেয় আর আমাদের এক্স চিফ মিনিস্টার মানিকবাবু ওইখানে ছিলেন তো ওনার সাথেও কথা হয়ে গেল তো আমার তো মনে হয় কোনো চিন্তার কোনো কারণ নেই স্যার বহুদিন পরে একসঙ্গে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বহুদিন পরে কোথায় আমি তো 6 মাস হলো খালি মুখ্যমন্ত্রী হলাম তো প্রিডেসেসর আর সাকসেসরদের মিট টুগেদার দেখা হয়ে গেল ওনার সাথে ভালো লাগলো আর এটা না এমনিতেও ওনার সাথে আমার আগেরও পুরনো পরিচয় আমরা অনেক আগের থেকে যখন কলেজে পড়তাম উনি তখন ফাইনাল ইয়ারে আমরা তখন ফার্স্ট ইয়ারে অনেক দিনের পুরনো পরিচয় এটা আরেক জায়গায় রাজনীতির জায়গায় কিন্তু এখানে কিন্তু অন্য আরেকটা বিষয় তো অন্য আরেকটা সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করে এখানে আসা স্যার আজকে সাক্ষাৎ করেছেন কি বিষয় নিয়ে আলোচনা উনি যা সৌজন্যমূলক কারণে উনি এসেছেন কথা বলতে এসেছেন এই জাস্ট ওনাকে ছেড়েই আমি এলাম